দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা জামায়াত আমিরের। কক্সবাজারে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে। জাতিসংঘের মিশন স্থাপন নিয়ে উদ্বেগ, অবস্থান স্পষ্ট করল সরকার। খুলনায় বিষক্রিয়ায় 5 জনের মৃত্যু। যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন। ব্রহ্মপুত্রে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ তৈরির কাজ শুরু করলো চীন। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশের সভাপতির সমাপনী বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির। আজ এ সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি 2 দফা অসুস্থ হয়ে পড়েন। পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াত আমির। সমাবেশে ছিল বিপুল উপস্থিতি। এতে জামাতের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা বক্তব্য দেন। বিকেল 5টার পর সমাপনী বক্তব্য দিতে ওঠেন দলীয় আমির শফিকুর রহমান। ডায়াসে দাঁড়িয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, এই লড়াইটি হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, এটা হচ্ছে তার প্রথম প্রমাণ। এ কথা শেষ করার আগেই তিনি পড়ে যান। নেতাদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যে দাঁড়িয়ে ওঠেন জামায়াতের আমির। কথা বলতে শুরু করার পরপরই আবার অসুস্থ হয়ে ধীরে ধীরে বসে পড়েন। পরে বসে নিজের বক্তৃতা শেষ করেন। জামায়াত আমির বক্তৃতার এক পর্যায়ে বলেন, চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদের স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের সঙ্গে আমরা আছি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে জামায়াত ইসলামের এই সমাবেশ আয়োজন করে। সারা দেশ থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। সমাবেশ স্থল থেকে জামায়াত আমির শফিকুর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। এবার কক্সবাজারের চকরিয়ায় বিএনপি নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে। পথসভার মঞ্চ ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই অভিযোগ করেন। হান্নান মাসুদ লিখেছেন, চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছেন। লোহাগড়ায় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এনসিপির এই নেতা আরও লেখেন, যেমন আওয়ামী লীগ গত 16 বছর ধরে করেছে, ঠিক তেমনই আপনারাও করছেন। এদের পরিণতি যদি আপনারা শিক্ষা না নিতে পারেন, তাহলে সেম পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন। শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দোতানা ময়দানে পথসভা করে এনসিপি। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। এর প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল করে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, এই সময় চলাকালীন চকরিয়ায় এনসিপির একটি মঞ্চ ভাঙচুর করা হয়। এছাড়া এনসিপি নেতাদের বান্দরবন যাওয়ার পথ রোধ করেন তারা। এনসিপি সমাবেশের পর কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। এ ঘটনার পর থেকে চকরিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। বাংলাদেশ মানবাধিকার সুরক্ষা বিকাশের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন চালু করতে 3 বছরের জন্য একটি সমঝোতা স্বাক্ষর করেছে 2 পক্ষ। প্রধান উপদেষ্টার পেশোয়িং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই মিশন চালুর উদ্দেশ্য হল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংগঠনগুলোর জন্য প্রশিক্ষণ, কারিগরি সহায়তা প্রদান করা, যার মাধ্যমে তাদের সক্ষমতার উন্নয়ন, আইনি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক শক্তিশালী হবে। এছাড়া বাংলাদেশকে তার জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার পূর্ণ সহায়তার জন্য এই লক্ষ্য। প্রেসউইং জানান, এই উদ্যোগ বিশেষ করে 2024 সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে সংস্কার জবাবদিহির প্রতি সরকারের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আশা করি এই মিশন সর্বদা স্বচ্ছতা এবং স্থানীয় অংশীদারদের ঘনিষ্ঠতার সহযোগিতা বজায় রাখবে। জাতিসংঘ বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতাকে পূর্ণ সমর্থন জানিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে আজ থেকে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে যশোর ঈদগাহ মাঠে মেলার উদ্বোধন হয়েছে আজ। জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। আয়োজকরা বলছেন, বৃক্ষমেলা সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ এবং সৃষ্টি করবে এবং পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি সহায়ক হবে।
অজ্ঞাত বিষক্রিয়ায় খুলনা মহানগরীয় সোনাডাঙ্গা থানাধীন বয়রা দেশের মোড় এলাকায় 5 জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা। হাসপাতাল থেকে জোর করে স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় কী ধরনের বিষক্রিয়া মৃত্যু হয়েছে তা অজানা থেকে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মৃতরা হলেন সোনাডাঙ্গা বয়রা শেরের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু, খলিশপুরের বয়রা মধ্যপাড়া আব্দুস সামাদের ছেলে সাবু, খলিশপুর জংশন রোডের কালীপদের ছেলে গৌতম কুমার বিশ্বাস, সোনাডাঙ্গা মেলা মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা আজিবর এবং খালিশপুর খুলনা পাবলিক কলেজের তোতা। তাদের মধ্যে তোতাকে তার গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। চীনের তিব্বতে ইয়ারলুং জম্বে নদে অর্থাৎ ভারত বাংলাদেশে পরিচিত ব্রহ্মপুত্র বেইজিংয়ে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ তৈরির কাজ শুরু করেছে চীন। আজ তিব্বতে স্বায়ত্তশাসিত অঞ্চলে ইয়ারলুং জম্বে নদীতে 60 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছেন, তিব্বত ও ভারতের মধ্যে প্রবাহিত নদীর ইয়ারলুং জম্বে নদীতে মেগা বাঁধের নির্মাণের কাজের উদ্বোধন করেছে চীন। মেগাবাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী লিং কিয়াং উপস্থিত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ভারত বলেছিল তিব্বতের এই প্রকল্প নিয়ে চীনের কাছে নিজেদের উদ্বেগ কথা জানিয়েছে নয়াদিল্লি। ভারত বলছে তারা তিব্বতের চীনা বাঁধ নির্মাণের বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, উজানে কার্যক্রমের মাধ্যমে ব্রহ্মপুত্রের নির্বপ্রবাহ দেশগুলোর স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়, যা চীনকে নিশ্চিত করতে হবে। ডিসেম্বরে চীন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই প্রকল্পের কারণে নিম্নপ্রবাহ কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং চীন নদীর নিম্নপ্রবাহের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।